প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর, যা এশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত। মজার বিষয় হচ্ছে, পৃথিবীর মোট আয়তনের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে এই প্রশান্ত মহাসাগর। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা খাত এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। 16শো শতাব্দীতে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলা এর শান্ত জল দেখে এর নামকরণ করে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক। প্রশান্ত মহাসাগর এখন বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে এশিয়া ও আমেরিকার উপকূলবর্তী দেশগুলোর কারণে প্রকৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর অনেক সাগর ও মহাসাগর আছে, এর মধ্যে সবচেয়ে বড় জলরাশি প্রশান্ত মহাসাগরের। এটি এতটাই বড় যে চাঁদের চেয়ে 5 গুণ বেশি চওড়া। প্রায় 16 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রশান্ত মহাসাগর, যা ভূপৃষ্ঠের প্রায় 30% অংশ দখল করে নিয়েছে। আরও মজার বিষয় হলো, পৃথিবীর সবকটি মহাদেশ একসঙ্গে মিলেও প্রশান্ত মহাসাগরের চেয়ে ছোট হবে। কিন্তু কেন এই মহাসাগর এত বিশাল? আজকের প্রশান্ত মহাসাগরের জন্ম হয়েছে একটি প্রাচীন সুপার মহাসাগর থেকে। এর নাম ছিল প্যান্থালাসা। কোটি কোটি বছর আগে পৃথিবীতে একটা মাত্র মহাদেশ ছিল। সেই মহাদেশের নাম ছিল প্যানজিয়া। এই বিশাল মহাদেশের চারপাশে ছিল একটি মহাসাগর, সেই মহাসাগরটির নাম ছিল প্যান্থালাসা। বর্তমানে আমরা যে প্রশান্ত মহাসাগর দেখি, সেটি সেই আদি প্যান্থালাসা থেকেই অবশিষ্ট অংশ। প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় 25,000, যা বাকি 4টি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়েও বেশি। বেশিরভাগ দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার মতো ছোট ছোট দ্বীপ যেমন রয়েছে, তেমনই রয়েছে তাইওয়ান, নিউ গায়ানার মতো বড় দ্বীপ। নাম প্রশান্ত হলেও বিশ্বের প্রায় 70% আগ্নেয়গিরি এই মহাসাগরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ, যা প্রশান্ত মহাসাগরে অন্তর্গত। প্রশান্ত মহাসাগরে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু নৌ রোড বা বন্দর। বন্দরগুলোর মধ্যে সিডনি হারবার, সাংহাই, সিঙ্গাপুর, ব্যাংকক, লস অ্যাঞ্জেলস অন্যতম। প্রশান্ত মহাসাগরকে দেখতে অনেকটা ত্রিভুজের মতো। প্রশান্ত মহাসাগরের স্রোতগুলির বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায়, এই মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলো ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়, কিন্তু দক্ষিণ ভাগের স্রোতগুলো ঘটির বিপরীত দিকে আবর্তিত হয়। প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।